গাড়ি পার্কিং নিয়ে রেস্তোরাঁ মালিকের সঙ্গে কথা কাটাকাটি। নিউ টাউনের রেস্তোরাঁয় শুটিং এর সময় গন্ডগোল। রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ সোহমের বিরুদ্ধে। মারধরের কথা স্বীকার অভিনেতা বিধায়ক সোহমের। সোহম শুটিং বাতিল করে সেখান থেকে বেরিয়ে যান। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমরা কথা বলবো। আমাদের প্রতিনিধি নান্টু হাজরা রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, ঠিক কি ঘটে, কি অভিযোগ? দেখো, বলে দিই, গতকাল রাত প্রায় 8:30-9টা নাগাদ নিউ টাউন সাপুরজি এলাকায় কিন্তু একবার ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়। তার কারণ যেটা জানা যাচ্ছে সেটা হলো যে নিউ টাউনের সাপুরজি এলাকার একটি রেস্তোরাঁ, সেই রেস্তোরাঁতে সোহম চক্রবর্তী তিনি শুটিং করতে আসেন এবং সেই রেস্তোরাঁর সামনে তার যে গাড়ি, তার নিজস্ব গাড়ি সহ এই শুটিং এ যারা এসেছিলেন তাদের গাড়িগুলো রাখা ছিল এবং সেই সময় যারা রেস্তোরাঁর কর্মীরা ছিল তারা জানায় যে সেখান থেকে একটি গাড়ি সরিয়ে নেওয়ার জন্য। কেন? তার কারণ তার যারা অন্য গেস্ট আছে তারা আসবে, তারা গাড়ি রাখবে সেই নেই। এই নিয়েই কিন্তু বচসা শুরু হয় এবং সোহমের যারা নিরাপত্তা রক্ষী তাদের সাথে রেস্তোরাঁর যারা কর্মী তাদের বচসা শুরু হয় এবং সেই বচসা থেকে হাতাহাতি শুরু হয়। ততক্ষণে তার মালিক চলে আসে। মালিক চলে আসলে মালিককে ধরে মারধর করা হয়, এমনটাই মালিকের অভিযোগ এবং সোহম নিজে মারধর করে বলে অভিযোগ। এবং তার পাশাপাশি সোহমও কিন্তু এই ঘটনার কথা স্বীকার করেছে যে তিনিও মারধর করেছে। কিন্তু সোহমের যেটা বক্তব্য যে তার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নামে কটূক্তি গালিগালাজ করছিল, সেই কারণে কিন্তু তাকে মারধর করা হয়েছে আর 2-4টে থাপ্পড় তিনি মেরেছেন। কিন্তু মালিকের যেটা বক্তব্য, মালিকের বক্তব্য হলো যে এই যে রেস্তোরাঁর সামনে শুধু একটি গাড়ি সে সরাতে বলেছিল, কিন্তু তার নিরাপত্তা রক্ষীরা সেই গাড়ি সরাতে রাজি নয়। তার নিরাপত্তা রক্ষীরা জানান যে এমএলএ গাড়ি এখানে রয়েছে, তিনি শুটিং করছেন ভেতরে, এখান থেকে একটি গাড়িও সরবে না। এই নিয়েই কিন্তু মূলত বচসা শুরু হয় এবং বচসার পরে কিন্তু রীতিমতো হাতাহাতি মারধরের ঘটনা ঘটে। খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এসে হোটেলের মালিক এবং তার সাথে তার কয়েকজন কর্মীকে নিয়ে থানায় নিয়ে যান। যদিও কিছুক্ষণ পরে তাদের ছেড়ে দেওয়া হয়। মালিকের বক্তব্য যে তাদের কাছ থেকে পুলিশ একটি মুচলেখা লিখিয়ে নিয়েছে যে এই ঘটনায় তার কোনো অভিযোগ নেই, এই মর্মে একটি কিন্তু মুচলেখা লিখিয়ে নিয়েছে। রেস্তোরাঁর মালিকের অভিযোগ, নান্টু, রেস্তোরাঁর মালিকের অভিযোগ যে পুলিশ তাকে দিয়ে মুচলেখা লিখিয়ে নিয়ে তারপর থানা থেকে ছাড়ে। কি বলছেন রেস্তোরাঁ মালিক, একবার শোনাবো আপনাদের। এতগুলো পার্কিং ছিল, আমরা বললাম আমাদের গেস্ট আসবে, একটা পার্কিং সরিয়ে রাখতে। আমরা তার জন্য জায়গা অ্যালটও করে দিয়েছি। ওদের স্টাফদের একজন এসে আমার বুকের কলার ধরে বলছে, জানিস সোহম হচ্ছে অভিষেক ব্যানার্জির বন্ধু। আমি বললাম, দেখুন, হাত জোর করে বলছি, অভিষেকের বন্ধু হোক বা মোদির কেউ হোক, আমি ওই সবে ইনভলভমেন্টে যাচ্ছি না। আমার গেস্ট আসতে অসুবিধা হচ্ছে, একটা পার্কিং সরানোর জন্য আমি বলছি। এমন অবস্থায় সোহম উপর থেকে উঠে এসে বলছে, কে বলেছিস? তুই বলেছিস? হ্যাঁ। কে কোনো পরিচয় জানলো না, কিছু করলো না, সঙ্গে সঙ্গে আমার বুকের কলার ধরে এইখানে একটা ঘুষি মারলো, তারপরে এক লাথ মারলো। আমি ওখানে ফ্লোরে পড়ে গেলাম। আমার ভিডিও ফুটেজ কভারেজ আছে। একজন অভিনেতা এবং এমএলএ, একজন জনপ্রতিনিধি এইভাবে একটা সাধারণ মানুষের সঙ্গে যদি ব্যবহার করতে পারে, গায়ে হাত তোলে, তাহলে উনি কিসের প্রতিনিধি? আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। নান্টু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নান্টু, গুরুতর অভিযোগ এক, সেখানে বলা হচ্ছে যে একজন জনপ্রতিনিধি হয়ে কি করে কোনো কিছু না জেনে এইভাবে ব্যবহার করেন একজন সাধারণ মানুষের সঙ্গে। দ্বিতীয়ত, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুমকি। 3 নম্বর অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কি বলছেন রেস্তোরাঁ মালিকের অভিযোগ যে পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে তাকে দিয়ে মুচলেখা লিখিয়ে নিয়েছেন যে তার, অর্থাৎ ওই রেস্তোরাঁ মালিকের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। একেবারেই এই যে মালিক, রেস্তোরাঁর মালিক যে অভিযোগগুলো করছেন সেগুলো কিন্তু তার যেটা বক্তব্য যে যেহেতু একটি মারধরের ঘটনা ঘটেছে, একজন বিধায়ক তিনি মারধর করেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তাদের যে অভিযোগ, সেই অভিযোগ তো নিলই না পুলিশ এবং তারা অভিযোগ করতে গেলে রীতিমতো তাদেরকে হুমকি দেওয়া হয়, রেস্তোরাঁ বন্ধ করিয়ে দেওয়া হবে এবং তাকে গ্রেফতার করা হবে, এরকম নানান হুমকি তাদের দেয়। এবং তারপরে কিন্তু তার দিয়ে একটা মুচলেখা লিখিয়ে নেওয়া হয় যে এই ঘটনায় তার কোনো অভিযোগ নেই। সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন পুলিশের বিরুদ্ধে তিনি অভিযোগ তুলছেন যে পুলিশ অভিযোগ না নিয়ে কেন মুচলেখা লিখে নিল যে এরকম একটি রেস্তোরাঁর সামনে মারামারির ঘটনায়,
সেই দিকে যেমন পুলিশের দিকে আঙুল তুলছেন রেস্তোরাঁ মালিক, অন্যদিকে একজন বিধায়কের ভূমিকা, সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে এরকম একটি ঘটনায় স্বয়ং বিধায়ক তিনি মারধর করছেন একজন রেস্তোরাঁ মালিককে। এবং নান্টু রেস্তোরাঁর মালিকের তরফ থেকে দাবি করা হচ্ছে যে গোটা ঘটনার ভিডিও ফুটেজ তার সিসি ক্যামেরায় ধরা পড়েছে, ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে এবং সেটা তার কাছে আছেও প্রামাণ্য নথি হিসেবে। দেখে একেবারেই, এবং সেটা আমরাও যেটা জানতে পারছি যে পুলিশও কিন্তু এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে, এমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে পুলিশও সেই ফুটেজ কিন্তু সংগ্রহ করেছে। এবং মালিকের যেটা বক্তব্য যে এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনা কিন্তু সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরাতে কিন্তু রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে যে এরকম একটি মারধরের ঘটনা। আচ্ছা নান্টু, এখানে আরো একটা প্রশ্ন উঠে আসছে। রেস্তোরাঁর মালিক যে অভিযোগ তিনি করছেন যে লোকাল থানার পুলিশ, স্থানীয় থানার পুলিশ তাকে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে দিয়ে মুচলেখা লিখিয়ে নেওয়া হয় যে তার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে একটা কাগজে লিখিয়ে নেওয়া হয়, সেটা নিয়ে পুলিশ কি বলছে? যে কেন এই ধরনের কি কোনো ঘটনা ঘটেছে? যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে তাহলে কেন তারা এই ধরনের মুচলেখা লেখালে? দেখো, পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু এই বিষয়ে কোন রকম ভাবে প্রতিক্রিয়া বা কোন রকম মুখ খোলা হয়নি যে কেন তাদেরকে থানায় নিয়ে যাওয়ার পরে কেন, যেহেতু দুপক্ষের মারধরের ঘটনা, সেখানে দুপক্ষই কেন অভিযোগ দায়ের করলেন না, কেন এই যে মালিক রেস্তোরাঁ কেন অভিযোগ করতে গেলে, যেটা রেস্তোরাঁ মালিকের বক্তব্য যে তার অভিযোগ না নিয়ে উপরন্তু তার দিয়ে মুচলেখা লিখে নিয়েছে। যদিও নিয়ে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, এমনটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং পুলিশের বিরুদ্ধে মালিকের যে অভিযোগ যে তাকে দিয়ে লিখিয়ে নেওয়া, সেই অভিযোগের কিন্তু পুলিশের তরফ থেকে কোনো সদুত্তর এখনো পর্যন্ত আছে। নাটু, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো, আপাতত তোমাকে ধন্যবাদ। এদিকে বিধায়ক তথা অভিনেতা সোহমের তরফ থেকে কি বলা হচ্ছে গতকালের এই ঘটনা নিয়ে শোনাবো আপনাদের। লাত মেরেছে তো, আমি জিজ্ঞেস করেছি কি হয়, কি হয়েছে কি, এবং দুম করে এরকম পুলিশটা আমার ডিউটি যারা রয়েছে তাদের গায়ে হাত, এবং এরকম একটা হটকারিতার সিচুয়েশন। মালিককে বলি, সে তো তার গরম উদ্ধত না আসা করে হাত পারে। তখন তাকে বলি যে, এবং যেটা সব থেকে শুনলাম যে সে কে এমএলএ আমার জানার দরকার নেই, আমাকে কিস্তি করেছে, এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে আমার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিস্তি করেছে। যখন এটা শুনলাম তখন মাথাটা গেছে গরম হয়, তখন তাকে বুঝিয়েছি সে কি, ঠিক আছে, মোটামুটি এইটুকু। বাদ বাকি এমন কিছু হয়নি যে এখানে এরকমভাবে এদের উদ্ধত, এদের ব্যবহারটাই সেটা চরমভাবে আমাদেরকে আকর্ষিত করেছে। দাদা, আপনি নাকি তাকে মারধর করলেন, মালিককে এমনটাই বললো তিনি। হ্যাঁ, সে তো করেছি। দেখো, গালাগালি করবে উল্টোপাল্টা ভাবে, ঠিক আছে, এবং সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে গালাগালি করবে, হ্যাঁ, সেটা তো মানা যায় না। তো যাই হোক, মোটামুটি করেছি, 2-4টে চর মেরেছি, প্রথমে ধাক্কা মেরেছি, করেছি। লোকাল এমএলএ তাপস সেটা জানিয়েছেন? না, জানাইনি, বলবো ছোটোখাটো বিষয় লোকাল থানায় জানিয়েছি, অফিসাররা এসেছিল, তো তাদেরকে নিয়ে গিয়ে তারা ইনভেস্টিগেট করবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।